ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ৫৬ বছর বয়সী মেঝো ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে। মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় গত শনিবার খামেনির মৃত্যুর পর দেশটিতে চরম অস্থিরতার মাঝে এই নতুন নেতৃত্ব নির্বাচনের খবরটি সামনে এলো। খামেনির মৃত্যুর পর থেকেই কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মোজতবা খামেনির এই নিযুক্তি ইরানের রাজনৈতিক কাঠামোতে এক বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যদিও মোজতবা সরাসরি কোনো দাপ্তরিক পদে ছিলেন না বা উচ্চ পর্যায়ের কোনো ধর্মীয় নেতাও নন, তবুও পর্দার আড়ালে তার বিশাল প্রভাব ছিল বলে মনে করা হয়। বিশেষ করে ইরানের শক্তিশালী বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে এই পদে নিয়ে আসার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। খামেনির উত্তরসূরি হিসেবে গত বছর যে তিনজনের নাম আলোচনা করা হয়েছিল সেখানে মোজতবার নাম ছিল না। ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তর সাধারণত নেতিবাচকভাবে দেখা হয়। শাহের রাজতান্ত্রিক শাসনের অবসানের পর প্রবর্তিত বর্তমান ইসলামী প্রজাতন্ত্রে বাবা থেকে ছেলেতে ক্ষমতা যাওয়া নিয়ে স্বয়ং খামেনিও একসময় আপত্তি জানিয়েছিলেন বলে শোনা যায়। তবে সাম্প্রতিক যুদ্ধে দেশটির শীর্ষ পর্যায়ের অনেক নেতার মৃত্যুর কারণে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতেই মোজতবার উপর আস্থা রেখেছে দেশটির নীতি নির্ধারকেরা। ১৯৬৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করা মোজতবা খামেনি ছোটবেলা থেকেই তার বাবার রাজনৈতিক আন্দোলনের সাক্ষী হয়ে বড় হয়েছেন। তিনি কোম শহরের ইসলামী সেমিনারিগুলোতে পড়াশোনা করেছেন এবং ইরান ইরাক যুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলায় খামেনির পরিবারের অনেক সদস্য হতাহত হলেও মোজতবা অক্ষত রয়েছেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পরবর্তী সম্ভাব্য উত্তরসূরি ভাবা হলেও ২০২৪ সালের মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ইরানের কোম শহরে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের এই বৈঠক চলাকালীন সেখানেও ইসরায়েলি এবং মার্কিন বিমান হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় পরিষদের সভাকক্ষটি মাটির সাথে মিশে গেলেও সেখানে কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও তেহরানের কেন্দ্রীয় ফেরদৌসি স্কোয়ারেও মঙ্গলবার বিকেলে পৃথক বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলার ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে সাধারণ মানুষকে রক্তাক্ত অবস্থায় পালাতে দেখা গেছে। ইরানের অভ্যন্তরীণ এই সংকটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তায় বলেছেন যে আলোচনার সময় পার হয়ে গেছে। ট্রাম্পের এই অনমনীয় অবস্থান এবং ক্রমাগত বিমান হামলা ইরানকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে মোজতবা খামেনির কাঁধে দেশ পরিচালনার দায়িত্ব আসা কেবল ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্যই বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ নেতাকে রাজনৈতিকভাবে অত্যন্ত দক্ষ এবং দূরদর্শী হতে হয়। মোজতবা রাজনৈতিক পদে না থাকলেও দীর্ঘদিনের পারিবারিক উত্তরাধিকার এবং সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠতার কারণে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন বলে তার সমর্থকেরা মনে করছেন। তবে আন্তর্জাতিক নানা গণমাধ্যমে খবর প্রকাশ হলেও এখনও ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তেহরান এ বিষয়ে ধীর গতিতে আগাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।